Hello students, welcome to Railway and Police Channel আড্ডা 24/7। সবাইকে ওয়েলকাম আড্ডা 24/7 এর এই চ্যানেলে। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, যে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা যেটা সামনে ডেট ঘোষণা হয়ে গেছে, কিভাবে পাবে 100% কমন। সব থেকে বড় প্রবলেম হচ্ছে সবার জিকে। জিকে কি করে কমন পাবো স্যার? দেখো, অঙ্কের প্যাটার্ন কমন পাওয়া যায়, আর খুব ইজি লেভেলের অঙ্ক থাকে এবং কমন প্যাটার্নের অঙ্ক তুমি পেয়ে যাবে পরীক্ষায় কমন। রিজনিং তুমি কমন প্যাটার্ন পেয়ে যাবে, এমনকি ইংলিশেরও কমন প্যাটার্ন পাওয়া যায়। পাওয়া যাবে না কোনটা? সেটা হচ্ছে জিকে। কিন্তু জিকের একটা ট্রেন্ড রয়েছে, কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখান থেকে পড়লে তোমার 100% তার বাইরে কোয়েশ্চেন হবে না। তো সেই জায়গাগুলোকে জানতে হবে। জিকের সিলেবাস হচ্ছে অন্যান্য সব সিলেবাস একদিকে, জিকের সিলেবাস আরেক দিকে। জিকের সিলেবাস এতটাই বড় হয়ে থাকে, তাহলে সেই সিলেবাসটাকে আমি যদি নখদর্পণে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো চলো সেটাই আমরা দেখব আজকের ক্লাসে আমরা নম্বর বিভাজন সম্পর্কে দেখব, কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসছে। তারপরে জিকের সিলেবাস হলো সমুদ্র, তার মধ্যে পড়বো কতটা সেটা আমরা দেখব। এবং এখানে আমি কিভাবে ক্লাস করব, আমাদের এখানে আড্ডা 24/7 এর যে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল, এখানে ক্লাস শুরু হচ্ছে তোমাদের জন্য। কিভাবে করবে সেটার ব্যাপারেও তোমাদের ধারণা আমি দিয়ে দেব। ওকে, শুরু করা যাক তাহলে। তোমরা সবাই জানো ডাব্লিউবিপি এসআই পরীক্ষায় 200 মার্কসের পরীক্ষা হয় ফার্স্ট রাউন্ডে, যার মধ্যে অ্যারিথমেটিক থাকে 25টা কোয়েশ্চেন 50 মার্কস, জেনারেল স্টাডিজ থাকে 50টা কোয়েশ্চেন 100 মার্কস, এবং লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং থাকে 25টা কোয়েশ্চেন 50 মার্কস। তার মানে এইখানেই তুমি বুঝতে পারছো জেনারেল স্টাডিজের ভূমিকা কতটা বড়। ওকে, তারপরে আমরা যদি মেন্সে যাই, আমরা মেন্সে দেখতে পাবো জেনারেল স্টাডিজ আবার চলে আসে একটা হিউজ মার্কসের, তাও মোটামুটি 60-40 মতন ডিভিশন থেকে থাকে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিকের মধ্যে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা জেনারেল স্টাডিজের একটা বড় ভূমিকা দেখতে পাবো। তারপরে চলে যাই হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল। ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের মধ্যে কত মার্কস পড়ছে? 25 মার্কস। ঠিক আছে, এটাও ধরা যেতে পারে অ্যাভারেজ সবকটা মার্কসের সাথেই সমান, তো এটার ওয়েটেজ তো ভালোই আছে। তারপর আবার দেখতে পাই জেনারেল স্টাডিজ, যদি আমরা কেপিএসআই দেখি, সেম ম্যাটার, সেম অ্যাজ ডাব্লিউবিপি, তোমার এসআই এর সমানই আমরা মার্কস দেখতে পাবো। তার মানে এখানে ওয়েটেজ ভালোই রয়েছে। ওকে, সেম গোজ ফর এই মেন্সের ক্ষেত্রেও আমরা একই রকম ওয়েটেজ দেখতে পাবো। তার মানে আমরা বুঝতে পারছি জেনারেল স্টাডিজ কতটা ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় কোথা থেকে কত মার্কসের কোয়েশ্চেন এসছে একবার দেখে নাও। ইতিহাস থেকে মোট কোয়েশ্চেন এসে, ভেঙে ভেঙে দেখতে হবে না, একবারই দেখে নাও। মোট কোয়েশ্চেন এসছে 47 মার্কসের। এই কয়েকটা বছরের আমরা পর দেখেছি। তো একটা বছর দেখলে তো আন্দাজ করা যায় না। মোটামুটি আমি এখানে 1 2 3 4 5 6 7 8 আটখানা পেপার আমি এখানে অ্যানালাইসিস করেছি। তার মধ্যে দেখেছি ইতিহাস 47 মার্কস, ভূগোল এসছে 36 মার্কস, সংবিধান এসছে। সংবিধান আর পলিটির মধ্যে একটা ছোট্ট তফাৎ হিসাবে এখানে ভাগ করা। সংবিধান হচ্ছে যেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, বাদ বাকি যা যা সেগুলোকে পলিটির মধ্যে ধরা হয়েছে। তো আমরা যদি দুটোকে একসাথে ধরে নিয়েও দেখি, তাহলেও 21 মার্কসের আমরা দেখতে পাবো এর থেকে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, পদার্থ বিজ্ঞানের থেকে 13, রসায়ন থেকে 14 এবং বায়োলজি থেকে 20। তো এইটাও যদি আমরা ওভারঅল করি, ওকে, এটাকেও যদি ওভারঅল করি 47 মার্কসের মতন কোয়েশ্চেন এসছে। তার মানে সায়েন্স আর ইতিহাসের ওয়েটেজ কিন্তু সমান। ঠিক আছে, তারপর জিকেসিএ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, 67 মার্কসের কোয়েশ্চেন এসছে। তার মানে আমরা কোথা থেকে পড়বো এইটুকুনি তো ক্লিয়ার, যে সব থেকে বেশি ওয়েটেজ থাকবে সায়েন্স, হিস্ট্রি। মানে আমি যদি সব ইয়ে অনুযায়ী সাজাই, পরপর সাজাই, তাহলে হবে মানে জিএস এবং জিকেসিএ, তারপরে চলে আসবে কি হিস্ট্রি, তারপরে চলে আসবে সায়েন্স, তারপরে আসবে ভূগোল, তারপরে আসবে আমার পলিটি। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়েটেজ। এই ওয়েটেজ অনুযায়ী ফলো করে আমাদের এগোতে হবে। তো চলো কোন সাবজেক্টের কোথা থেকে কোন পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, কত নম্বরে, সেটা আমরা দেখে নিই। মানে এতটা প্রিসাইজ ওয়েতে আমরা বুঝবো। দেখো, হিস্ট্রি মার্কস ডিভিশন কনস্টেবলের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমরা বলছি, যেটা আইভিসি বলা হয়, বা যেটা হরপ্পা সভ্যতা বলি, যে চ্যাপ্টারটা, তার থেকে কোয়েশ্চেন এসছে 1 মার্কস, ভেদিক এজ থেকে 1 মার্কস, বুদ্ধিজম থেকে 4, গুপ্তা পিরিয়ড থেকে 2, চালুক্য থেকে 1, চোলা থেকে 9।
ঠিক আছে, চোল থেকে 9 মার্কস। তার মানে একটা জিনিস আমার কাছে কনফার্ম যে যখনই আমার পড়তে হবে কনস্টেবল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো বুদ্ধিজম এবং জৈনিজম খুব ইম্পর্টেন্ট, এবং চোল সাম্রাজ্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। বাদ বাকিগুলো ছুঁয়ে ছুঁয়ে বেরিয়েছে, কিন্তু এই দুটো জায়গা দেখো একেবারে মানে কনস্ট্যান্ট কোয়েশ্চেন করে গেছে, তাই না? তারপর মেডিয়েভাল হিস্ট্রির ক্ষেত্রে মধ্যযুগীয় ইতিহাস, সেই ক্ষেত্রে দেখো কিংস অ্যান্ড ডাইনেস্টি, মানে যত রাজা এবং তাদের সাম্রাজ্য, শ্রেষ্ঠ রাজাকে, শেষ রাজাকে, প্রথম রাজাকে, তাদের রাজধানী কোথায়, এই টাইপের কোয়েশ্চেন এসছে 3 মার্কসের। দিল্লি সুলতানেট থেকে এসছে 2 মার্কস, মুঘল থেকে এসছে 2, ভক্তি মুভমেন্ট থেকে এসছে 1, আর মিসলেনিয়াস মানে যাতা কোয়েশ্চেন করেছে 1 নম্বরের। তার মানে আরেকটা জিনিস স্পষ্ট যে আমাদের মেডিয়েভাল হিস্ট্রি যদি আমি ছেড়েও চলে যাই পরীক্ষায়, তাতেও আমার খুব একটা বেশি মানে প্রবলেম হবে না। তাহলে আমাদের কি পড়তে হবে? আমাদের হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি ভালো করে জোর দিতে হবে। আর আরেকটা কোথায় জোর দিতে হবে, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। দেখো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসছে 18 মার্কস, কনস্টেবলের কথা বলছি, ঠিক আছে। মেডিয়েভাল হিস্ট্রি থেকে এসছে 9 মার্কস, কিন্তু যখনই তোমরা চলে যাবে হচ্ছে তোমার মডার্ন হিস্ট্রিতে, সেখান থেকে দেখবে 23 মার্কস, মানে আধুনিক ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস, যেখানে ইংরেজদের রিলেটেডই ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে। দেখো এখানে তোমরা দেখতে পাবে যখন ইউরোপিয়ানদের ভারতে আগমন, সেখান থেকে কোয়েশ্চেন এসছে একটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এসছে 2টো, ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে এসছে 4টে, গান্ধী থেকে এসছে 3টে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসছে একটা, সোশ্যাল রিফর্মস 2টো, হিস্টোরিক্যাল পার্সোনালিটিস মানে মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ, যে যে পার্সোনালিটিস আছে, ঠিক আছে, ক্ষুদিরাম বসু, সবকিছু থেকে মিলিয়ে মিশিয়ে 5 নম্বরের কোয়েশ্চেন এসছে। গভর্নর্স, ভাইস রয়েস, এখান থেকে কোয়েশ্চেন এসছে 4 মার্কস। হিস্ট্রি অফ বেঙ্গল থেকে এসছে 1 মার্কস, এবং বুকস অ্যান্ড অথার্স, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স থেকে এসছে 4 মার্কস। তার মানে সবকিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে এসছে। তার মানে আমাদের কিন্তু মডার্ন হিস্ট্রি ছাড়া যাবে না, মডার্ন হিস্ট্রি আমাদের ভালো করে পড়তে হবে। এসআই এর ক্ষেত্রে দেখো, হিস্ট্রিতে যখন আমরা এসআই দেখব, সেই ক্ষেত্রে দেখব যে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি থেকেও তেমন কোয়েশ্চেন আসেনি, আমাদের মেডিয়েবল থেকেও তেমন কোয়েশ্চেন আসেনি, কিন্তু মডার্ন ভরিয়ে দিয়েছে, মডার্ন থেকে ভরিয়ে দিয়েছে। তার মানে এসআই এর ক্ষেত্রে আমাদের মডার্ন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আবার এইখানে তোমরা যদি দেখো, এখানে কিন্তু চোল সাম্রাজ্য থেকে কোয়েশ্চেনই আসেনি, যেটা ছিল কনস্টেবলের একটা হিট টপিক, সেটার থেকে এখানে কোনো কোয়েশ্চেনই আসেনি। এখান থেকে বেশি কোথা থেকে দিয়েছে? গুপ্ত সাম্রাজ্য থেকে দিয়েছে। তার মানে আমাকে কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত পড়ে রাখতে হবে, হয়তো আগের বার দেয়নি, এইবার দিতেই পারে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে হবে। কিংস অ্যান্ড ডাইনেস্টি থেকে দিয়েছে 1 নাম্বার, মুঘল থেকে আবার এখানে দিয়েছে 4 নাম্বার, ভক্তি মুভমেন্ট থেকে 1, সিস্টেম থেকে বিভিন্ন রকমের যে সিস্টেম তখনকার দিনে, হ্যাঁ, রায়তওয়ারি ব্যবস্থা, হ্যাঁ, তো ওই টাইপের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর থেকে 1 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। ওকে, এইবার আসছে হচ্ছে মডার্ন হিস্ট্রিতে। মডার্ন হিস্ট্রিতে আবার ওই যে ইউরোপিয়ানদের আগমন, সেখান থেকে দিয়েছে 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 1, তারপর হচ্ছে ন্যাশনাল কংগ্রেসের গঠন, সেটা থেকে দিয়েছে 2, গান্ধী থেকে দিয়েছে 2, আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, সেখান থেকে দিয়েছে 4, ট্রিটি, বিভিন্ন রকমের যে ট্রিটি সাইন হয়েছিল সেখান থেকে দিয়েছে 1, সুভাষচন্দ্র বোস এবং আইএনএ থেকে দিয়েছে 1, হিস্টোরিক্যাল পার্সোনালিটিস থেকে দিয়েছে 7, গভর্নর এবং ভাইস রয় এখান থেকে দিয়েছে 3, এবং হিস্ট্রি অফ বেঙ্গল এখান থেকে দিয়েছে 1। তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গাগুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে। এবার চলে আসো পলিটির ক্ষেত্রে। পলিটির ক্ষেত্রে তোমরা কনস্টেবলে দেখতে পাবে হিস্ট্রি বিহাইন্ড কনস্টিটিউশন মানে সংবিধানের পিছনের ইতিহাস, সেখান থেকে দিয়েছে 1, ইম্পর্টেন্ট আর্টিকেল দিয়েছে 1 নম্বরে, তার মানে ইম্পর্টেন্ট আর্টিকেল থেকে কোয়েশ্চেন দেয় না তেমন। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট থেকে 3 নম্বরে কোয়েশ্চেন দিয়েছে। ইম্পর্টেন্ট অ্যাক্ট, বিভিন্ন রকমের আইন, সেখান থেকে 1 নম্বরে কোয়েশ্চেন দিয়েছে। অল এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে রাষ্ট্রপতি, হ্যাঁ, তারপর হচ্ছে ইলেকশন কমিশন, সবকিছু যারা যারা এক্সিকিউটিভ হয় সেখান থেকে দিয়েছে 2 মার্কসের। পার্লামেন্ট অ্যান্ড বিধানসভা থেকে দিয়েছে 4 মার্কসের, এবং পঞ্চায়েতি এবং মিউনিসিপ্যালিটি থেকে দিয়েছে 1 মার্কসের কোয়েশ্চেন, মোট 13 মার্কসের কোয়েশ্চেন। আবার এসআইএ কি দিয়েছে? ওই হিস্ট্রি বিহাইন্ড কনস্টিটিউশন মানে সংবিধানের পিছনে ইতিহাস, সেখান থেকে দিয়েছে 2 মার্কস। ফ্যাক্টস অ্যাবাউট কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের কিছু সত্যতা, সেখান থেকে দিয়েছে 2 মার্কস। ইম্পর্টেন্ট শিডিউলস ইন দ্য কনস্টিটিউশন, সেখান থেকে দিয়েছে 1 মার্কস শিডিউল থেকে।
প্রেসিডেন্টের থেকে আলাদা করে আমরা দেখতে পাই 2 মার্কস দিয়েছে, লোকসভা এবং রাজ্যসভা থেকে দিয়েছে 1 মার্কস, বিধানসভা বিধান পরিষদ থেকে দিয়েছে 1 মার্কস, পঞ্চায়েতি সিস্টেম থেকে দিয়েছে 1 মার্কস, জুডিশিয়ারি সিস্টেম থেকে দিয়েছে 1 মার্কস, ডিপিএসপি রিটস অ্যান্ড কনস্টিটিউশন এখান থেকে দিয়েছে 2 মার্কস, গভর্নমেন্ট বডিজ থেকে দিয়েছে 4 মার্কস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস থেকে দিয়েছে 5 মার্কস। তো মোট 22 মার্কসের কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 13 মার্কসের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এবার এই যে এতটা এলাবোরেট করে দেওয়া আছে, স্যার এগুলো কি সব কটা রিডিং পড়ে পড়ে শোনাবেন আপনি? না, আমি পুরোটা রিডিং পড়ে শোনাবো না, তোমরা এই নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যদি প্রয়োজন হয় কোন চ্যাপ্টার থেকে বেশি এসছে জানার জন্য, তোমরা কিন্তু এই নোটসটা পেয়ে যেতে পারো। কিভাবে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে আমি একটা নাম্বার বলছি, 9836365225। এই যে নাম্বারটা, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা একটা অটোমেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হাই পাঠাবে, এই নাম্বারে যেই হাই পাঠাবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা অটোমেটেড মেসেজ যাবে। অটোমেটেড মেসেজের মধ্যে ফার্স্টেই যে একটা লিঙ্ক থাকবে, দেখবে পুলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, পুলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপ, পুলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। সেই পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে তোমরা। সেই গ্রুপের মধ্যে কিন্তু এই নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে? তবুও আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি, তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নাও প্রত্যেকটা পেজের। যেমন আমি হিস্ট্রি থেকে দিচ্ছি তোমাদের, হিস্ট্রি কনস্টেবল, এটা হিস্ট্রি কনস্টেবলদের জন্য, এটা একটা স্ক্রিনশট মারবে। এটা হিস্ট্রি এসআইদের জন্য, তার একটা স্ক্রিনশট মেরে নেবে। এটা পলিটি, পলিটি তোমাদের যেটা হচ্ছে কনস্টেবল এবং এসআই দুটোই রয়েছে দু সাইডে, ওকে। তারপর জিওগ্রাফি, এটা কনস্টেবলদের, এদিকেরটা কনস্টেবলদের, ওই দিকেরটা এসআইদের, ওকে, স্ক্রিনশট মেরে নেবে। তারপর ফিজিক্সের এইদিকে কনস্টেবল, ওইদিকে এসআই, তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্রিনশট মেরে নেবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এইদিকে তোমাদের কনস্টেবল, ওইদিকে এসআই, তোমরা এটা স্ক্রিনশট মেরে নেবে। বায়োলজি এইদিকে কনস্টেবল, ওইদিকে এসআই, তোমরা এটারও স্ক্রিনশট মেরে নেবে। এটা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড কম্পিউটার, ইকোনমিক্স আর কম্পিউটার একসাথে রেখেছি, খুব অল্প মার্কসের কোয়েশ্চেন হয়। তো এইদিকে হচ্ছে কনস্টেবলদের, ওইদিকে হচ্ছে এসআইদের, একটা স্ক্রিনশট মেরে নেবে। স্ট্যাটিক জিকে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে, এদিকে কনস্টেবলদের, ওইদিকে এসআইদের, পারলে একটা স্ক্রিনশট মেরে নেবে, ওকে। এবার সিএ, সিএর কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে কনস্টেবলদের, আর কোন কোন টপিক থেকে এসআইদের কোয়েশ্চেন আসে, সেটার একটা স্ক্রিনশট মেরে নেবে। এটার পিছনে কিন্তু অনেক রকমের রিসার্চ রয়েছে, আমরা পুরো কোয়েশ্চেন যত হয়েছে সব কোয়েশ্চেন ঘেটে এটাকে বার করেছি। এটা তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না, কোথাও পাবে না। তো আবারও বলছি, এটাকে পেতে হলে হোয়াটসঅ্যাপে তোমরা কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই 9836365225 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, হাই পাঠালেই অটোমেটেড লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এবং খালি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে খালি এটাই পাবে এমন নয়, আমি তোমাদের প্রচুর নোটস প্রোভাইড করব এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো পিডিএফ, যত পড়ার জন্য পিডিএফ লাগবে সেগুলো প্রোভাইড করা হবে। খালি তাই নয়, ফ্রি ক্লাস প্রোভাইড করা হবে। এখানে দেখতে পাচ্ছ এই ক্লাসগুলো, রেগুলার তোমাদের ক্লাস আছে। স্যার কবে কবে কটায় কটায় ক্লাস আছে সেটার ব্যাপারে আমি তোমাদের বলে দিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা পাবে, তার সাথে কি পাবে, এই ক্লাসগুলোর নোটস, এই ক্লাসগুলোতে যে পড়ানো হবে সেই নোটসগুলো তোমরা পাবে। লাইভ ক্লাস অ্যাটেন্ড করলেই তোমরা নোটস পেয়ে যাবে। দেখো এখানে অয়ন্তিকা ম্যামের ক্লাস দেখতে পাচ্ছ, তোমাদের 4টের সময়, সোম মঙ্গল বুধ তোমাদের থাকবে জিকে জিএস ক্লাস, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। তারপরে থাকবে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সায়েন্সের ক্লাস, একদিন নেবে জয় স্যার ফিজিক্স, ঋতিকা ম্যাম কেমিস্ট্রি, এবং আমি নেব তোমাদের বায়োলজি। তাহলে দেখো দুটো ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট পার্টকে আমরা অর্ধেক অর্ধেক ডিভাইড করে দিয়েছি, ওকে। এই জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব হবে তোমাদের, ওকে। এক এক দিন এক একটা সাবজেক্ট হবে। এবার আসছে হচ্ছে 6টার সময়, 4টে গেল, এবার 6টার সময় সোম থেকে একেবারে শুক্র অবধি কি কি দেখতে পাবো, সাগর স্যারের ইংলিশ ক্লাস রেগুলার, সাগর স্যারের ইংলিশ ক্লাস দেখতে পাবো আমরা। তো তোমাদের বুঝতেই পারছো, তোমাদের সবার ম্যাক্সিমাম পুলিশের স্টুডেন্টদের দুটো সাবজেক্ট খুব উইক থাকে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। তো এই ইংলিশ ম্যাথের উপর কিন্তু আমরা ভালো করে জোর দিয়েছি। তো ইংলিশ ক্লাস থাকছে রেগুলার, এবং তার সাথে ম্যাথের ক্লাস থাকছে কবে, সোম থেকে বৃহস্পতি আমরা দেখতে পাবো অর্ণব স্যারের ম্যাথের ক্লাস থাকবে তোমাদের, এবং শুক্র শনি তোমাদের গোপীনাথ স্যারের রিজনিং ক্লাস থাকছে, ওকে। গোপীনাথ স্যারের রিজনিং ক্লাস থাকছে।
তো তোমরা সেই অনুযায়ী কি করতে পারো, সেই অনুযায়ী আমাদের ক্লাসের রেগুলার তোমরা জয়েন করো, রেগুলার ক্লাসটা করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না। আর আমাদের পেইড ব্যাচ রয়েছে। এখন দেখো সময় খুব কম, তোমাকে এখন সব ওয়ে দিয়ে ট্রাই করতে হবে, সব কিছু দিয়ে ট্রাই করতে হবে পরীক্ষায় চান্স পাওয়ার জন্য। এবং আমরা যেভাবে রিসার্চটা করেছি তোমাকে দেখালাম সেটাই, এত রিসার্চ তুমি অন্য কোনো চ্যানেলে পাবে না। এবার এই ক্লাস করানোর পিছনে, ইউটিউব ক্লাস করানোর পিছনে যদি এত রিসার্চ থাকতে পারে, তাহলে এখানে যে পেড ব্যাচ পড়ানো হবে সেখানে কতটা রিসার্চ আছে আশা করি একটা সিম্পল আইডিয়া করে তোমরা বুঝতে পারছো। আসলে এখানে সব কমন দেওয়ার জন্য আমরা এই ব্যাচটা বার করেছি, কারণ এখান থেকেই সব কমন আসবে। তো তারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। তোমাদের ব্যাচের দাম পড়বে 1257 টাকা। কত? 1257 টাকা। তোমাদের এই কোডটা ইউজ করে ভর্তি হতে হবে। এই কোডটা পারলে খাতায় লিখে রেখে দাও। এখন এই যে Y229 কোড, এটা হচ্ছে ডিসকাউন্ট কোড। যে কোনো ব্যাচ কেন তাতে কিন্তু এই ডিসকাউন্ট কোডটা ইউজ করতে হবে, না হলে কি হবে, তোমাকে এই যে বেশি দাম পড়ে যাবে। দেখো এটার থেকে প্রায় 100 টাকারও বেশি দাম, তোমাকে এক্সট্রা কেন 100 টাকা দিতে যাবে, তাই না? তার থেকে বেটার তুমি এই কোডটা দিয়ে পারচেস করবে, এবং এই কোডটা দিয়ে পারচেস করলে ওই যে স্পেশাল পিডিএফ গুলো পাবে, হ্যাঁ, তারপরে স্পেশাল নোটস পাবে, স্পেশাল গাইডেন্স পাবে, সেগুলো তোমরা পেয়ে যাবে এই কোডটা ইউজ করলে। ওকে, তোমরা এখানে কি কি পাচ্ছ? রেকর্ডেড প্লাস লাইভ ব্যাচ, ডিটেল কনসেপচুয়াল ভিডিও, 12 মাসের ভ্যালিডিটি। মানে এমন নয় যে পরীক্ষা শেষ হয়ে গেল ভ্যালিডিটি শেষ, 1 বছর ধরে তুমি এটার ভ্যালিডিটি পাবে, 1 বছর ধরে ক্লাস করতে পারবে। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখে নাও কি কি পাচ্ছ। 133 খানা অনলাইন লাইভ ক্লাস পাবে, তার বেশি পাবে, বেশি ছাড়া কম পাবে না। 53টা মক টেস্ট, এছাড়া প্রি রেকর্ডেড ভিডিও পাবে তোমরা, প্রি রেকর্ডেড ভিডিও। অলরেডি তুমি যদি এক্ষুনি কেন, এক্ষুনি তোমরা ওর মধ্যে ক্লাস দেখতে পাবে, প্রি রেকর্ডেড ভিডিও। ওকে, এছাড়া 9খানা ইবুক পাবে। খালি এটাই নয়, একটা হার্ড কপি বই তোমাদের বাড়িতে পৌঁছাবে, একটা বই যেটার থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে সব কমন আসবে এই বইটা থেকে। স্যার এই বইটা আলাদা করে কিনতে পারবো না? পারবে না, এই বইটাই ব্যাচের মধ্যেই দেওয়া হবে, যারা এই ব্যাচে ভর্তি হবে তারাই পাবে। ওকে, তো এই বইটা পেয়ে যাবে তুমি ব্যাচ কেনার সাথে সাথে, 14 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে। 12 মাসের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের যা যা অনলাইনে যা যা ফেসিলিটি দরকার হয় সেগুলো প্রোভাইড করা হচ্ছে, সব সাবজেক্ট পড়ানো হবে। 53খানা এর মধ্যে মক টেস্টও থাকবে, এটা অনেক জায়গায় দেওয়া হয় না। মক টেস্ট থাকবে তোমাদের জন্য 53খানা। তাহলে আর কি চাও? একটা প্রিপারেশনের জন্য এর থেকে বেশি কি দরকার হয়? ক্লাস দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে, ইবুক দেওয়া হচ্ছে, হার্ড কপি বই দেওয়া হচ্ছে, একটা কম্প্যাক্ট পুরো ব্যাচ। তো মাত্র দাম 1200 সামথিং। তো এক্ষুনি ভর্তি হয়ে যাও। কিভাবে ভর্তি হবে দেখো, ভালো করে বুঝে নাও। দরকার পড়লে ভিডিওটাকে, যখন তোমার ব্যাচে ভর্তি হওয়ার হবে, এই ভিডিওটাকে একবার সেভ করে রেখে দাও। আর এই ভিডিওটা শেষ পার্টে গিয়ে আমি যে স্টেপ বাই স্টেপ যেটা দেখাবো সেই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারো। সবার ফার্স্টে তোমরা প্লে স্টোরে যাবে, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করবে। যাদের করা আছে তাদের আর করার দরকার নেই, যাদের করা নেই তারাই আড্ডা 24/7 এই অ্যাপটাকে সার্চ করবে, সঙ্গে সঙ্গে একটা চলে আসবে, ডাউনলোড করে নাও। এবার ওখানে বলবে ক্যাটাগরি চুজ করতে। এই ক্যাটাগরি কি চুজ করবে? স্টেট এক্সাম, যেহেতু এটা রাজ্য সরকারের পরীক্ষা তাই জন্য স্টেট এক্সাম চুজ করবে। স্টেট এক্সাম চুজ করার পর তারপরে বলবে স্টেট চুজ করো, কোন স্টেটে থাকো? ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল তুমি স্টেটে চুজ করবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, তোমাকে ভাষা চুজ করতে বলবে, তুমি ইংলিশ চুজ করবে। ওকে, ভাষা কি চুজ করবে? ইংলিশ। স্যার কেন? আমি তো বাংলায়, স্যার আমি ইংলিশ বুঝি না। দরকার নেই, তুমি অ্যাপ তো ইংলিশে বোঝো। মানে এই যে লেখা যেগুলো অ্যাপগুলো, তোমার মোবাইল কি সম্পূর্ণ বাংলায় করা না? তোমার ওইভাবে বুঝতে সুবিধা হয় তো সেটাই বলছি। তাই জন্য বললাম ইংলিশ চুজ করতে, তোমার বুঝতে সুবিধা হবে। অ্যাপটাকে ইংলিশে চুজ করে নিলে ক্লাস তোমার বাংলাতেই হবে, এমন নয় যে ইংলিশ চুজ করলে ইংলিশে হবে ক্লাস। ঠিক আছে, ইংলিশ চুজ করলে দেন লগ ইন করতে বলবে। লগ ইনে তুমি কি করবে? ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারো, ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো, দুটো দিয়ে লগ ইন করে নিলে সব থেকে ভালো। লগ ইন হয়ে গেল। এইবার যখনই লগ ইন হয়ে যাবে তোমার পেজটা এইরকম দেখতে লাগবে। এই ছবিটা অন্য কিছু হতে পারে, তো তোমার দেখতে এইরকম হবে ইন্টারফেসটা। এই ইন্টারফেসের একেবারে তলার দিকে এখানে স্টোর বলে একটা অপশন পাবে। কি লেখা থাকবে? স্টোর। ঠিক আছে, তো এখানে একটা স্টোর বলে জিনিস লেখা থাকবে, সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে, যেই ক্লিক করবে
তোমার এইরকম একটা পেজ ওপেন হবে যার মিডিলটা এরকম দেখতে হবে, মিডিলে এরকম একটা পার্ট থাকবে যার মধ্যে ভিউ অল বলে একটা সেকশন থাকবে, ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করো। তারপরে দেখবে ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্যার আমি তো কেপি দিচ্ছি, একই তো ব্যাপার, কেপি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই ভাগ, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সেকশনে গিয়ে ক্লিক করবে, এখানে এই ভিউ অল করার পর এইখানে চলে আসবে, এরকম একটা চার্ট ওপেন হবে, সে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুজ করবে। ওকে, এবার চুজ করলেই তোমরা এই যে দেখতে পাচ্ছ সংগ্রাম ব্যাচ, আমাদের এই সংগ্রাম ব্যাচটাই ক্লিক করবে। স্যার দাম তো 1374 টাকা দেখাচ্ছে, সেটাই কমে যাবে ওই যে বললাম Y229 কোড ইউজ করলে। এই যে সংগ্রাম ব্যাচে ক্লিক করবে যেই মুহূর্তে, সেই মুহূর্তে এই যে পেজ ওপেন হয়ে গেল। এই সংগ্রাম ব্যাচের যে পেজটা ওপেন হলো, এখানে দাম দেখাচ্ছে 1360, কিন্তু তোমার দাম কমবে, কি করতে হবে, এই যে দামের পাশে একটা মোর অফার্স বলে অপশন দেখাচ্ছে দামের পাশে, এই মোর অফার্সে ক্লিক করবে। ক্লিক করলে এখানে বলবে কোড দিতে, কোড কি দেবে, কি বললাম এতক্ষণ, কোড কি দিতে হবে, এই যে কোড, এখানে কোডটা দিতে হবে, কি দেবে Y229, অন্য কোড দিলে কিন্তু হবে না, এই কোডটা তোমায় দিতে হবে, দিলে এই কোডটা। তারপর স্যার কোডটা দেওয়ার পর দাম কত হয়ে গেছে, 1057 টাকা, দাম কমে গেছে। এবার এইবার করো বাই নাও, যেই বাই নাওতে ক্লিক করবে এখানে তোমার ঠিকানা দিতে বলবে। কেন স্যার ঠিকানা কেন চাইছে, কারণ ওই যে একটা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, তোমার তো বইটা লাগবে নাকি, তো বইটার জন্য তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড, ঠিকানা, এরিয়া ফেরিয়া যা যা চাইছে সেগুলো সব দিয়ে দেবে। এখানে আমি আমার অফিসের ঠিকানা রেখেছি, আমাদের যে অফিস এটার ঠিকানা দিয়েছি জাস্ট তোমাদের ডেমো দেখাবার জন্য, ঠিক আছে। এইবার এইটা যখন ভরে তুমি কন্টিনিউ করে দেবে, তখন অনেকে বলে স্যার আমার এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, ওয়ার্নিং কিছুই নয়, তোমার ভুল অ্যাড্রেস দিয়েছো, স্যার আমি ভুল অ্যাড্রেস দিয়েছি তাই জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু আমি তো ঠিকই অ্যাড্রেস দিয়েছি, না এটা সবার দেখাবে, তোমাকে সাবধান করছে যে তুমি ভুল অ্যাড্রেস ভরনি তো, বললে কিন্তু জিনিস তোমার পৌঁছাবে না, তো সেই জন্য তোমার সাবধান বানিয়ে, আর কিছুই নয়, এরকম লাল লেখা দিয়ে তোমার এটা দেখাবে, কোনো চাপ নেই, এটা দেখালেও তুমি কি করে দেবে, আই কনফার্ম করে দেবে, যদি তুমি শিওর থাকো যে তোমার ঠিকানা ঠিক আছে তাহলে আই কনফার্ম করে দাও, ঠিক আছে, করে দিলে। এবার যেই মুহূর্তে কনফার্ম করবে সঙ্গে সঙ্গে তোমার পেমেন্টের অপশন আসবে, তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, স্যার আমার গুগল পে ফোন পে করতে চাই তো ইউপিআই দিয়ে করতে পারো, তোমাদের হতে পারে যে স্যার আমার ডেবিট কার্ড আছে সেখান দিয়ে করতে চাই, তাহলে ডেবিট কার্ডে করতে পারো, বা অন্যান্য অপশানেও করতে পারো তুমি চাইলে, ঠিক আছে। এইবার তোমাদের ইউপিআইতে অনেকে আমাকে বলে স্যার আমার নিজের না ইউপিআই নেই, আমার বাবার আছে, দাদার আছে, কাকার আছে, জ্যাঠার আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একজনের থাকলেই হবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি, দেখো ইউপিআই যদি তোমার নিজের ফোনেই থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, ইউপিআইতে ক্লিক করবে, গুগল পে ফোন পে কিছুর অপশন চলে আসবে, সেটা দিয়ে পে করে দিলে মিটে গেল, তোমার পেমেন্ট শেষ, এবং ব্যাচটাও তোমার চলে আসবে। কিভাবে ব্যাচ দেখবে সেটা আমি বলছি, গুগল পে ফোন পে দিয়ে পেমেন্ট করে দিলে। কিন্তু যাদের ইউপিআই নিজের ফোনে নেই তারা কি করবে, তোমার বাবা কাকা জ্যাঠা যার ফোনে আছে তার নাম্বারটা এখানে দিয়ে দেবে, যেই নাম্বারে গুগল পে বা ফোন পে আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে, দিয়ে দিলে তারপরে কন্টিনিউ করবে। যেই মুহূর্তে কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার ওই বাবা কাকা জ্যাঠা যার নাম্বার দিয়েছো তার ফোনের ওই গুগল পে বা ফোন পেতে একটা রিকোয়েস্ট যাবে, কত, ওই 1257 টাকা না কত টাকা, ওই 1257 টাকা পে করার একটা রিকোয়েস্ট যাবে, সে ওখান থেকে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে যখনই পে করে দেবে সঙ্গে সঙ্গে তোমার ফোনে ব্যাচটা চলে আসবে, ঠিক আছে, তোমার ফোনে ইনস্ট্যান্ট ব্যাচটা চলে আসবে। এইবার তোমার ফোনে তো চলে এলো, স্যার আমার ফোনে চলে এসছে আমি দেখবো কি করে, খুব সিম্পল, আবার অ্যাপটা ওপেন করবে, অ্যাপের আগে কি খুলেছিলে স্টোর, এখন খুলবে এই মিডিলে দেখো মাই কন্টেন্ট বলে অপশন রয়েছে, এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করবে, ক্লিক করলে এরকম দেখাবে, এখানে পারচেসড বলে দেখাবে, এর ঠিক নিচের দিকে, এর ঠিক নিচের দিকে তোমরা ব্যাচটা পাবে, এটাকে একটু স্ক্রল করবে, তুমি যেই ব্যাচ কিনেছো, ধরো এই ব্যাচটা কিনেছো তুমি, তাহলে এটার উপরে ক্লিক করলেই তুমি ক্লাস তারপর থেকে দেখতে পাবে, ঠিক আছে। তুমি যেই ব্যাচটা, এখানে আমার 5টা ব্যাচ পারচেস করা আছে, তুমি যদি একটা কিনে থাকো তো একটা ব্যাচই দেখাবে, তো সেটার উপর ক্লিক করবে তুমি, তারপরে তোমার ব্যাচটা দেখতে পাবে, তুমি তোমার ক্লাস দেখতে পাবে, ভেরি সিম্পল। ওকে, তো অবশ্যই স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম সেভাবে ব্যাচে ভর্তি হয়ে যাও এবং রেগুলার ইউটিউব ক্লাস করো। ইউটিউব ক্লাসের জন্য কি বললাম, এই যে এই নাম্বারটা দেওয়া আছে এখানে হাই লিখে পাঠাও, লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে ইউটিউব ক্লাস, ক্লাস নোটস,
তারপরে এক্সট্রা আরও পিডিএফ পড়াশুনোর জন্য, সেগুলো সব তোমাদের এখানে আমি প্রোভাইড করে দেবো। আমি শুভাশিস স্যার কথা দিয়েছি যখন, কথা রাখবো। ওকে, ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট পিডিএফটা আমি তোমাদের দেওয়ার কথা বলেছি সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।